এবং সেগুলো দিয়ে গিঁটগুলো বাঁধল। প্রতিটি গিঁট বাঁধার সময় সে শয়তানকে আহ্বান করল। সে বলল, হে অন্ধকারের শক্তি, এই জাদু দ্বারা মুহাম্মদকে আক্রান্ত করো, তার শক্তি কেড়ে নাও, তার স্মৃতি বিভ্রান্ত করো, তার জীবনকে কষ্টময় করো। এভাবে 11টি গিঁট বাঁধা হলো। প্রতিটি গিঁঠে ছিল এক একটি অভিশাপ, এক একটি কালো মন্ত্র। এরপর লাবিদ সেই জাদুকৃত মাটিটি নিয়ে ভাবতে লাগল কোথায় লুকিয়ে রাখবে। সে জানত যে এই জাদু কার্যকর হতে হলে এটিকে এমন জায়গায় রাখতে হবে যেখানে কেউ সহজে খুঁজে পাবে না। অনেক চিন্তার পর সে সিদ্ধান্ত নিল যে বনু জুরাইক গোত্রের এলাকায় অবস্থিত জারওয়ান নামক একটি কূপে এটি ফেলে দেবে। এই কূপটি ছিল অনেক পুরনো এবং প্রায় পরিত্যক্ত। এর পানি ছিল গাঢ় এবং ময়লা, মেহেদির পানির মতো লালচে রঙের। কূপের তলায় ছিল জমাট বাঁধা পলি এবং নোংরা আবর্জনা। লাবিদ গভীর রাতে সেই কূপের কাছে গেল এবং একটি বড় পাথরের নিচে সেই জাদুকৃত মাটিটি লুকিয়ে রাখল। জাদু হয়ে গেল। এখন শুধু অপেক্ষা। লাবিদ জানত যে এই জাদু ধীরে ধীরে তার প্রভাব দেখাবে। সে তার স্বর্ণ মুদ্রা নিয়ে খুশি মনে বাড়ি ফিরে গেল। কিন্তু সে জানত না যে সে কত বড় পাপ করেছে। সে জানত না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় রাসূলকে কখনোই শত্রুদের হাতে পরাজিত হতে দেবেন না। কিছুদিন পর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে পরিবর্তন দেখা দিতে শুরু করল। প্রথমে তিনি কিছুটা দুর্বল অনুভব করতে লাগলেন। তার স্বাভাবিক প্রাণচাঞ্চল্য যেন কমে যাচ্ছিল। তিনি যে কাজ করেননি তার মনে হতো যেন সেই কাজ তিনি করে ফেলেছেন। আবার যে কাজ তিনি করেছেন তা মনে হতো করেননি। তার স্মৃতিতে বিভ্রান্তি দেখা দিল। এই অবস্থা তাকে অত্যন্ত কষ্ট দিচ্ছিল। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই পরিবর্তন প্রথম লক্ষ্য করলেন। তিনি দেখলেন যে তার প্রিয় স্বামী, যিনি সবসময় এত সক্রিয় এবং প্রাণবন্ত থাকতেন, তিনি এখন ক্লান্ত এবং অবসন্ন দেখাচ্ছেন। তার চোখে আগের সেই তেজ নেই। তার কথায় কখনো কখনো বিভ্রান্তি দেখা যাচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনার কি কোনো সমস্যা হচ্ছে? আপনাকে অনেক অসুস্থ মনে হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আয়েশা, আমার ভিতরে কিছু একটা হচ্ছে যা আমি বুঝতে পারছি না। মনে হচ্ছে যেন কিছু একটা আমাকে ভিতর থেকে দুর্বল করে দিচ্ছে। আমি কখনো কখনো ভুলে যাচ্ছি কি করেছি আর কি করিনি। এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবায় আরও মনোযোগী হলেন। তিনি তার জন্য পুষ্টিকর খাবার তৈরি করতেন, তার বিশ্রামের ব্যবস্থা করতেন। কিন্তু কিছুতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থার উন্নতি হচ্ছিল না। দিন যায়, সপ্তাহ যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। কিছু বর্ণনায় এসেছে যে এই অবস্থা প্রায় 6 মাস পর্যন্ত স্থায়ী ছিল। এই সময়ে তিনি অনেক কষ্ট পেয়েছেন। তার শরীর দুর্বল হয়ে পড়েছিল। তিনি কখনো কখনো মনে করতেন যে তিনি তার স্ত্রীদের কাছে গেছেন, অথচ বাস্তবে তিনি যাননি। এই বিভ্রান্তি তাকে অত্যন্ত কষ্ট দিচ্ছিল। সাহাবীরাও লক্ষ্য করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কিছু পরিবর্তন এসেছে। তারা চিন্তিত হয়ে পড়লেন, কিন্তু কেউ বুঝতে পারছিলেন না যে এর কারণ কি। তারা মনে করলেন হয়তো কোনো অসুখ হয়েছে, কিন্তু কোনো চিকিৎসাতেই কাজ হচ্ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কষ্টকর সময়েও আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন। তিনি জানতেন যে তার রব সব জানেন এবং তিনিই একমাত্র সাহায্যকারী। তিনি রাতের গভীরে উঠে তাহাজ্জুদ নামাজ পড়তেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইতেন। তিনি বলতেন, ইয়া আল্লাহ, তুমি সব জানো, তুমি সব দেখো। আমার এই কষ্টের কারণ কি তা তুমি জানো। আমাকে সাহায্য করো, আমাকে সুস্থ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় রাসূলের দোয়া কবুল করলেন। কিন্তু তিনি চাইলেন যে এই ঘটনার মধ্য দিয়ে মুসলিম উম্মাহকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়া হোক। তিনি চাইলেন যে মানুষ জানুক যে জাদু সত্য এবং এর প্রতিকার কি। তাই তিনি তার রাসূলকে কিছুদিন এই কষ্টে রাখলেন এবং তারপর তাকে মুক্তির পথ দেখালেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে ছিলেন। সেদিন তিনি অনেক বেশি অসুস্থ অনুভব করছিলেন। তিনি আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করলেন। সেই রাতে তিনি ঘুমিয়ে পড়লেন এবং সেই রাতেই আল্লাহ তাআলা তাকে স্বপ্নের মাধ্যমে সব কিছু জানিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন যে দুজন ফেরেশতা তার কাছে এসেছেন। একজন তার মাথার কাছে বসলেন, আরেকজন তার পায়ের কাছে। তারা দেখতে অত্যন্ত সুন্দর এবং তেজময়। তাদের গায়ে ছিল শুভ্র পোশাক এবং তাদের মুখমণ্ডল ছিল আলোকোজ্জ্বল। মাথার কাছে যে ফেরেশতা বসেছিলেন তিনি পায়ের কাছের ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, এই ব্যক্তির কি হয়েছে? পায়ের কাছের ফেরেশতা উত্তর দিলেন,
তাকে জাদু করা হয়েছে। প্রথম ফেরেশতা আবার জিজ্ঞেস করলেন, কে তাকে জাদু করেছে?